আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। কাশিমপুর নদীর পার সুন্দরভাবে সুন্দর যে প্রাকৃতিক দৃশ্যটা সেটা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরতেছি। সন্ধ্যার পরে যে কাশিমপুর নদীর পাড়ের যে দৃশ্যটা দেখেন, দেখলে আপনারা আসলেই খুবই মজা পাবেন। জায়গাটা এত সুন্দর লাগতেছিল, আর সেই সাথে মানুষজনগুলো এইখান দিয়ে চলাফেরা করতেছিল, কেউ কেউ বাইক নিয়ে চলাফেরা করতেছিল, আর নদীর পানিগুলা দেখেন কি সুন্দর ঢেউ ফেলতেছিল। আসলে বিষয়টা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো, যার কারণে সন্ধ্যার এই পরিবেশটা আপনাদের সামনে তুলে ধরলাম। সেইখানে দেখেন ওই যে একটা রেস্টুরেন্টের ঝলমলে আলোগুলোও খুবই মজা লাগতেছিল, এবং নদীর পাড় দিয়ে যে নৌকাগুলো চলতেছিল এবং বাহিরের যে প্রাকৃতিক পরিবেশটা ছিল সেটা আসলে দেখার মতো ছিল। তা আপনারা যদি কখনো যান তাহলে অবশ্যই শুক্রবার যাবেন, কারণ শুক্রবারে প্রচুর পরিমাণ লোকজনের সমাগম থাকে। শুক্রবার অফিস আদালত বন্ধ থাকার কারণে এখানে প্রচুর পরিমাণ লোক আসে। আর রেস্টুরেন্ট, এখানে 2-3টা রেস্টুরেন্ট আছে, এত সুন্দরভাবে সাজানো। সেই সাথে এই যে দেখেন এখানে তুরাগ ওয়াটারফ্রন্ট ক্যাফে, এই রেস্টুরেন্টটা পুরাটাই বাঁশ দিয়ে ঘেরাও করা। আমি ভিতরে ঢুকেছিলাম এবং সুন্দর কিছু ভিডিও করেছি, এবং অনেকে হয়তোবা দেখেছেন, আবার অনেকে হয়তোবা দেখেন নাই। যারা দেখেন নাই তারা অবশ্যই এখানে গিয়ে ঘুরে আসতে পারেন। এইখানের দৃশ্যটা আসলে অসাধারণ। সেই সাথে এখানে প্রচুর পরিমাণ লোকজনের সমাগম ছিল, এবং সন্ধ্যার এই দৃশ্যটা, আকাশটা এত সুন্দর দেখাচ্ছিল যে মেঘাচ্ছন্ন তো, এবং আশেপাশ দিয়ে যে নদীর পানিগুলো ঢেউ ফেলতেছিল এবং মানুষজন চলাচল করতেছিল, সব মিলিয়ে একদম অসাধারণ ছিল। আমার কাছে বিষয়টা খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে হয়তো বা কারো কাছে ভালো লাগতে পারে, আবার কারো কাছে ভালো নাও লাগতে পারে। তা আমার কাছে ভালো লাগলো, যার কারণে আমি এই ভিডিওটা তুলে ধরেছি। অসাধারণ দৃশ্য এই দেখতে হলে অবশ্যই আপনাদেরকে সেখানে যেতে হবে, আদারওয়াইজ আপনারা সেটা ফিল পাবেন না। তবে ওইখানে গেলে আমি 100% কথা দিচ্ছি আপনাদের মনটা অনেক ভালো হয়ে যাবে। তো আপনারা যারা যারা যেতে চান তারা অবশ্যই সেখানে যেতে পারেন। ওখানে গেলে 100% আপনাদের মনটা ভালো হয়ে যাবে। পরিবার নিয়ে অবশ্যই ঘুরতে যাবেন, সেখানে নদীর পাড়ে গিয়ে আপনারা বসে থাকতে পারবেন, ওখানে ফুচকা খেতে পারবেন, বা রেস্টুরেন্টে গিয়ে অনেক কিছু আপনারা খেতে পারবেন। তো আমি আসলে আসার সময় ভিডিওটা করেছি, সেখানে লোকজন অনেকটাই কমে গেছিলো, কারণ সন্ধ্যার পরে অনেকেই চলে গেছে। কিন্তু আমি যখন ঢুকতেছিলাম সন্ধ্যার আগ মুহূর্তে, সেইখানে প্রচুর পরিমাণ লোকজন ছিল, ভিতরে ঢুকতেও কষ্ট হয়ে যাচ্ছিল। তারপরে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম, আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকলে অবশ্যই তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অন্যদের দেখার সুযোগ করে দিবেন। কাশিমপুর নিয়ে অনেক কিছু আছে, অনেক কাশিমপুর একটা ঐতিহ্যবাহী জমিদার বাড়ি আছে, যদিও সেখানে এখন ঢুকতে দেয় না, অপরিচ্ছন্ন বা অপরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে, কেউ কেউ ওখানে বসত বাড়ি গিয়ে বসেছে। তো এইটা নিয়ে হয়তো বা আপনারা যদি একটা ভিডিও চান তাহলে অবশ্যই আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেবো। কাশিমপুরের ঐতিহ্য নিয়ে কিছু কথা বলবো, যে জিনিসটা আমার কাছে স্ক্রিপ্ট আকারে আমি তৈরি করেছি, বাট আমি এখনও সেটা ভিডিও বানাইনি। তবে ইনশাল্লাহ আপনাদেরকে আমি ইনশাল্লাহ জানিয়ে দেবো। ওই ভিডিওটা খুব শীঘ্রই আমি রেডি করবো ইনশাল্লাহ। এই যে এইখানে দেখতে পাচ্ছেন হিন্দুদের শ্মশান ঘাট, এইখানে মৃত ব্যক্তিদের আসলে পুরানো হয়। এইখান দিয়ে আশেপাশ দিয়ে ফুল টোলের দোকান আছে। তো বিষয়টা সব মিলে আসলে অসাধারণ লাগতেছিল, আমি সেই জন্য আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো থাকবেন সবাই।